আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কোর্সটার নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটার মধ্যে আমরা হচ্ছে একটা প্রজেক্ট প্ল্যানিং মানে করবো মেইনলি। এটা আমাদের প্রজেক্টটা কি আসলে, এটা নিয়ে যদি জাহিদ একটু বলতি। আচ্ছা, প্রজেক্টের আইডিয়াটা হচ্ছে আমরা মেডিকেল সেক্টর নিয়ে কাজ করব। মেডিকেল সেক্টর বলতে বাংলাদেশে হচ্ছে যে মোস্ট অফ দ্য কেস মানে সবাই রোগী বলা যায়, এক প্রকার সুস্থ মানুষ খুব কম পাওয়া যায়। সবাই কোনো না কোনো কারণে, ছোট কারণ বড় কারণে মেডিকেলে দাঁড়ানো হয়। তো এরকম অনেক সময় অনেক কেস হয় যে হাতুড়ে ডাক্তার বা হচ্ছে অনেকের কাছে যায়, ওষুধ টষুধ খেয়ে মানুষ খুব বিপদে পড়ে যায় এবং বড় সমস্যা অনেক বড় হয়ে যায়। তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা কি করতে পারি? তো এরকম জন্য এক্সিস্টিং মার্কেটে কিছু হচ্ছে যে সার্ভিস আছে। এর মধ্যে একটা আছে আরোগ্য, যারা কিনা হচ্ছে ওষুধ সেল করে। একটা আছে ডক্টাইম, মেইনলি ডক্টাইমের কথাটাই বলি। ওরা হচ্ছে অনলাইন ডক্টরদের এবং ভালো ভালো ডক্টর পিজি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বড় বড় ডক্টর যারা আছে তাদেরকে ওখানে অনলাইন প্ল্যাটফর্মে আনে। তো এখন কাহিনীটা হচ্ছে, লেটস সে পঞ্চগড়ের একটা মানুষ, সে মোটামুটি মোবাইল টোবাইল ইউজ করে, তার কাছে আশেপাশে ভালো ডক্টর নাই। তো সে চাইলে অনলাইন প্ল্যাটফর্মে এসে সে ডক্টরটা দেখাইতে পারবে। এখন সমস্যা হচ্ছে, আমি ডক্টর দেখাইলাম, তো আমি ডক্টর দেখানোর পরে ডক্টর আমাকে টেস্ট দিল, ওষুধ দিল, এগুলো আমার নিকটস্থ ফার্মেসিতে নাই বা আমাকে অনেক দূরে যেতে হবে, তাহলে এটা একটা পেইন না? এই অবশ্যই। সমস্যাটার সমাধান করার জন্যই আমরা মেইনলি হচ্ছে যে ফোকাস করছি আরোগ্য, ডক্টর। এরা হচ্ছে সেপারেট দুইটা অ্যাপ। আরোগ্যের মূল টার্গেট ওষুধ সেল করা, ডক্টরের মূল টার্গেট হচ্ছে ডক্টর দেখানো। তো আমরা কি করবো, জিনিসটা কম্বাইন করবো। কম্বাইন করা মানে হচ্ছে প্রথমে আমরা ডক্টর দেখাবো একটা সেকশন, বাংলাদেশের অনেক ডক্টর থাকবে, সম্ভব হলে ইন্টারন্যাশনাল ডক্টর রাখবো যদি সম্ভব হয়। দেন হচ্ছে যে ডক্টর ওষুধ দিলে আমাদের এখান থেকে আমরাই সাজেস্ট করবো অ্যাপের ভিতরে যে আপনার এই ওষুধগুলো দিচ্ছে, আপনি কি এখান থেকে পারচেজ করতে চান কিনা। আমরা হচ্ছে আরোগ্যের মতো ডিসকাউন্ট সিস্টেম রাখতে পারি। এন্ড দেন লেটস সে ডক্টর আমাকে কিছু টেস্ট দিচ্ছে, টেস্টগুলো আহামরি কিছু না। আমাকে বলছে সিবিসি একটা টেস্ট করতে, যেটা ব্লাড স্যাম্পল নিলে হচ্ছে, এবং অনেক ম্যাক্সিমাম টেস্টই হচ্ছে যে ব্লাড টেস্ট দিয়ে করা যায়। বড় বড় কেসে হচ্ছে যে আমাকে মানে ফিজিক্যালি যেতে হয়। তো যেগুলো ফিজিক্যালি না যায় পসিবল, ওই জিনিসটা আমাদের ল্যাব টেস্টের আওতায় আনবো। আমাদের বাসার হচ্ছে যে মানে ওরা যদি অ্যাপ্লাই করে বা হচ্ছে যে বলে যে আমাদের ল্যাব টেস্ট করাতে চাই, তখন আমাদের কর্মীরা বা আমাদের যারা আছে তারা নিকটস্থ লোকজন বাসায় যে ব্লাড স্যাম্পল কালেক্ট করে হচ্ছে যে ওই টেস্ট গুলা করাবে। অথবা যদি দূরে কোথাও যাওয়া লাগে, আমাদের অ্যাপ সাজেশন দিবে যে আপনার নিকটস্থ এই হসপিটালটা আছে, এখানে আপনি এই টেস্টটা করাতে পারেন, খরচ এত। ল্যাব টেস্টের সাজেশন এটা। এন্ড ফাইনালি একটা সেকশন আছে, যে ধরলাম আমার অনেক বড় হয়েছে, যেমন আমাদের একটা ফ্রেন্ড ছিল যার হচ্ছে স্পাইনাল কর্ডে মেবি একটা সমস্যা ছিল, যেটা চিকিৎসা বাংলাদেশে নাই, সে ইন্ডিয়াতে যায়, মোটামুটি 12 থেকে 13 লাখ টাকা খরচ হয়েছে। তো ওর সাথে আমি ডিসকাস করে এতটুকু জানতে পারছি যে ও গেছে, যাওয়ার পরে ওর সিচুয়েশনটা বুঝতে ওখানে কোথায় যাইতে হবে, কি আসবে বিষয়, ওর জন্য অনেক এক্সট্রা, অন্তত 50 থেকে 1 লাখ টাকা, 50,000 থেকে 1 লাখ টাকা তার খরচ হয়ে গেছে জাস্ট ফর দ্যাট, যে কোথায় যাইতে হবে, ঠিকঠাক মতো কিভাবে চিকিৎসা হবে। তো আমরা এটা একটা প্যাকেজ সিস্টেম করবো। কোনো ডক্টর যখন সাজেস্ট করবে যে আপনি যান এই চিকিৎসার জন্য, তখন আমরা হচ্ছে যে তাদেরকে, তারা যদি আমাদের সাথে কনসাল্ট করে, আমরা হচ্ছে তাকে একটা প্যাকেজ সিস্টেম করবো যে আপনি এখানে যাবেন, লেটস সে তামিলনাড়ুতে গেছেন, ওইখানে আপনি 1 মাস থাকবেন। 1 মাস থাকার পরে আপনার কি কি টেস্ট হতে পারে, কোন হাসপাতালে যাবেন, হাসপাতাল কস্ট কেমন, থাকার কস্ট কেমন, খাওয়ার কস্ট কেমন, আমরা একটা লিস্ট করে দিয়ে তাদেরকে সাজেস্ট করতে পারি এখানে যান। অথবা তারা যদি চায়, আমরা এরকম একটা সার্ভিস রাখতে পারি, যেটা আমাদের কর্মী হিসাবে ইন্ডিয়াতে কেউ যদি থাকে, আমরা যদি ব্যবস্থা করতে পারি, যা তার ওইখানের গাইড হিসাবে ব্যবস্থা করবে। এর মধ্যে আবার দেখা গেছে ভিসার কিছু জটিলতা থাকে, ওইটাতেও আমরা প্রসেসিং হেল্প করবো অ্যাট দ্য এজেন্সি। মেডিকেল ভিসাটা আমরা প্রোভাইড করবো। ইন্ডিয়া না, শুধু যে যদি সম্ভব হয় চায়না এবং ভবিষ্যতে করবো। এটা হচ্ছে আমার অ্যাপের মানে আমাদের যে অ্যাপটা আমরা হচ্ছে সাজেস্ট করব, প্রপোজ করব, ওইটার মূল থিম। এখন আমাদেরকে এখানে বসে ফাইন্ড আউট করতে হবে এটা লিমিটেশনস কি, আমাদের কম্পিটিটর দুইটা আছে, আরো আছে কিনা, এগুলো নিয়ে ডিসকাস করা। ওকে, এটা ভালো এখন আইডিয়া ছিল। এক্সিস্টিং তো আমাদের অনেকগুলাই আছে, তবে কিছু কিছু জিনিস খুব ভালো লাগছে, যেমন এই যে ট্যুর প্যাকেজ, এগুলো কিন্তু আমাদের ভালো একটা কাজ দেবে। রিসেন্টলি আমার এই যে অসুস্থ হয়েছিলাম ডেঙ্গুর জন্য, তো তখন তো মানে জ্বরের জন্য বাইরেও যেতে পারতেছিলাম না। তো ওই সময় যে দেখা যাচ্ছে যে ডক্টরের সাথে কথা বলে, ভার্সিটি থেকে কথা বলে আরোগ্য থেকে টেস্টটা করা হয়েছিল। হুম। তো যদি হলো মানে আমি অনলাইনেই একটা ভালো ডক্টর পাইতাম, তো আমার এই ভার্সিটিতে ডাক্তার দেখাতে হতো না, আবার হ্যাসেল হতো না দুই জায়গায়। তো যদি আমি হলো কম্বাইন হতো, ওইখান থেকে আমি আরো ভালো বড় ডক্টর দেখাতে পারতাম। এই যে এটাই, পরবর্তীতে আমার আবার যাইতে হয়েছে ওই জায়গায় ঢাকার মধ্যে। এই প্রবলেমটাই আমরা অ্যাকচুয়ালি সলিউশন করার ট্রাই করতেছি। এখন এখন আচ্ছা, আমাদের আরেকটা বিষয় ছিল যে টেস্টের যে বিষয়টা বললো, এখন দেখা গেছে যে এটা কি মানে ওয়ান কাইন্ড অফ প্রিলিমিনারি প্রিলিমিনারি যে টেস্ট গুলো থাকে, মানে আশেপাশে থেকেই করা যায় এরকম টেস্টের স্যাম্পল বিষয়? কালেক্ট করতে পারবে, এটাও করা যায়। আচ্ছা, আমার এখানে আমি যেটা সাজেস্ট করছি, আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম। লেটস সে আমি আর বাসা হচ্ছে চাঁদপুরে। তো চাঁদপুরে যখন টেস্ট করে, ম্যাক্সিমাম রোগী 80% রোগী এটাই বলে আমাকে যে ভাই আমি এখানে টেস্ট যখন হচ্ছে ঢাকায় যায় দেখে কোনো বড় ডাক্তারকে, তখন সে অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করে না, অথবা বলে যে এটা নিয়ে একটু সন্দেহ আছে, এবং রোগীদের মনে একটা আশঙ্কা থাকে। তো হচ্ছে যে
আমরা যদি হচ্ছে যে ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে কম্বাইন করতে পারি, ব্লাড স্যাম্পলটা আমাকে ঢাকায় এনে বা ভালো কোনো প্রতিষ্ঠানের ল্যাবের আন্ডারে করে দিতে পারে, এবং যখন সার্টিফিকেটটা হচ্ছে যে খুব সুন্দর আকারে দেয়, তখন কিন্তু জিনিসটা জোস হয়ে যায় এবং যে কোনো ডক্টর এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। তখন মানুষের মনের সংশয়টাও থাকবে না, আমরা ওই জিনিসটা দূর করবো। এটা সত্য কথা। বাংলাদেশে অনেক জায়গায় ব্যাড প্র্যাকটিসটা হয় কি, মেশিনারিজ অনেক পুরনো এবং অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না, এটা খুবই একটা প্যারার জিনিস। তো এই জিনিসটা আমরা অ্যাকুরেসি করতে পারি যদি একটু লেন্দি, যদি ধরেন কেসটা এমন হয় যে ইমার্জেন্সি কেস করতে হবে, তখন তো আমাদের কাছে অপশন নাই। যদি বা আমাদের সময় থাকে, 2-3 দিন সময় আছে, তখন আমরা জিনিসটা করতে পারবি। এবং ল্যাবের রিপোর্টটা আমরা আমাদের অ্যাপে দেখাতে পারলাম, অ্যাপে দেখালে তাকে ডেলিভারিও করা লাগলো না হাতে যায়। এটাই তো সিস্টেম। ইবনে সিনা, পপুলার, তারপর বড় বড় যেগুলো আছে ল্যাব এইড, এদের মাধ্যমে যদি আমরা টেস্টটা করে দিতে পারি। আরো একটা বিষয় আমি নোটিস করছি, সেটা হচ্ছে যে 2-3টা জেলার কয়েকজন মানুষের সাথে, যে একটা নরমাল সিবিসি টেস্টের কথাটাই বলি, নরমাল হচ্ছে যে সম্ভবত 400 টাকা নেয় আপনার পপুলারে, তারপর হচ্ছে ল্যাব এইডে, এরকম বড় বড় প্রতিষ্ঠানে 400 টাকা নেয়, বাট আমার চাঁদপুরে সেটা 500 টাকা নেয়। চাঁদপুরে সেটা 500 টাকা নেয়। তারপর চাঁদপুরে একটা টেস্ট আছে আমার আব্বার করা হয়েছে, যেটা হচ্ছে 3200 টাকা চাঁদপুর রেট চাইছে, সেটা আমি এই গত পরশুদিন ইবনে সিনা করাইতে পারছি হচ্ছে 2400 টাকা দিয়ে, মানে 25% ডিসকাউন্ট পাই। এটা আমাদের জন্য ভালো হবে ওইভাবে করলে আসলে। চাঁদপুরে বেশি নেওয়ার কারণ কি, এখানে কি মনোপলি বিজনেস নাকি ওদের, মানে পুরা একটা ব্যবসার সম্বন্ধে আছে। আমি খোঁজ নিয়েছি এখানে বড় একজনের যারা মেডিকেল সেক্টরে আছে তাদের সাথে, বললো যে পুরো বাংলাদেশে এরকম একটা সিস্টেম আছে, তারা নিজেরা রেট নির্ধারণ করে এবং এটা লিগ্যাল, ইনলিগ্যাল কিছুই না। এটা লিগ্যাল জিনিসটাই, বাট এটা মানুষকে ক্ষতি করা হচ্ছে না এক প্রকার? সেটা তো অবশ্যই, তবে এটা করা যায়, এটা ভালো একটা জিনিস। এখন এটা সলভ করার জন্যই মানে আমাদের কতটুকু আগানো যায়। কথা আছে প্রাইভেট সেক্টরগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে টেস্ট করার জন্য আসলেই বেশি টাকা নেয়, সরকারিগুলোতে একটু কম নেয়। তো আমাদের কি করতে আমরা কম্পেয়ার করতে পারবো না, সরকারিতে ইসিজি করতে নেয় 80 টাকা আর প্রাইভেটে নেয় 400 টাকা। আমরা সবচেয়ে মিনিমাম কস্টে যা করা যায় সেটাই আমরা আর কি ট্রাই করি। আর এখানে হলো দুইটা হলো বড় পয়েন্ট, হ্যাঁ দুইটা বড় পয়েন্টের মধ্যে একটা হলো মানে যাদের সাথে আমরা মার্কেটে যাচ্ছি, যেরকম ডক টাইম বা আরোগ্য, এদের সাথে একটা ভালো একটা কম্পিটিশন নেওয়া লাগবে। আর হলো দ্বিতীয় হলো আমাদের যে হলো স্পেশাল কোনো ফিচার বা এটাকে গ্রো আপ করা বা আমাদের ইনকাম সোর্স যেটা, এই দুইটা বিষয় নিয়ে আমাদের বেশি ভাবতে হবে যে আমাদের ইনকাম আসবে কিভাবে বা ওদের সাথে আমাদের একটা এক্সট্রা ফিচার রাখবো কিভাবে, এরকম। রেভিনিউ টাইপটা কেমন আসবে, রেভিনিউটা ইম্পর্টেন্ট সব কাজে। আচ্ছা, টাকা পয়সা আসলে কেমন লাগবে এখন পর্যন্ত মানে বিষয় হচ্ছে যে আমি যতটুকু মেডিকেল মানে সেক্টর সম্পর্কে জানি, ডক টাইম চলতেছে হচ্ছে কমিশন নেয়। ডক্টরের যে ফি থাকে 500 টাকা থেকে 80 টাকা 100 টাকা, তারা একটা কমিশন, একটা ডক্টরের সাথে আগেই তারা ডিল করে নেয়, ওরকম আমরাও করবো। এটা একটা রেভিনিউ মডেল। ওষুধ সেল করলে একটা পার্সেন্টেজ আছে, ফার্মেসি গুলো চলে কিভাবে, হ্যাঁ এটাই আমাদের রেভিনিউ মডেল দুইটা। থার্ড হচ্ছে টেস্টে সব জায়গায় একদম পুরো বাংলাদেশে কমিশন বিজনেস আছে। এই যে তারা 5 টাকা নেয়, 500 টাকা কেন নেয়, ওই 100 টাকা কি করে দালালরে দেয়, ঠিক আছে, অথবা যে কনসালটেন্ট করে, ওই জিনিসটা আমরা ওইখানে কথা বলে নেব এবং আমরা কম নিলাম। আমাদের ইউজার বেস বেশি হলে কম নিলে, বেশি হলে তো সমস্যা নাই। ইউজার বেস ভালো। আবার ওই যে ট্যুর প্যাকেজ হিসেবে যদি করা হয়, আমরা কনসালটেন্সি তারা দুই ভাবে নিতে পারে। একটা হচ্ছে আমাদের সিলেক্ট প্যাকেজ, ওইখান থেকে তো যে যারা ট্রাভেল এজেন্সি, ট্যুর ট্রাভেল এজেন্সি, তারা প্রফিট কিভাবে করে, সেম মডেলই আমরা আগাবো। তো আমি ভাবতেছিলাম একটা ছোট্টখাটো একটা ফিচার রাখা যায়, সেটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স বুকিং। একটা সেক্টর রাখা যেতে পারে যেখানে গ্রেট পয়েন্ট, যে কোনো প্রাইভেট হোক সরকারি হোক, তাদের অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার হতে পারে বা ড্রাইভারদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার ব্যবস্থা থাকতে পারে আমাদের সাইটে বা অ্যাপে, যেটাই হোক। এই সেক্টরটা রাখতে পারি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স লোকেশন বেসড এই অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো থাকে, মানে লোকেশন বেসড ট্র্যাক করে ওই লোকেশনের ইমার্জেন্সি নাম্বারগুলোকে ওখানে শো করে। ইভেন আমরা অ্যাম্বুলেন্সের লোকেশনও যেন ট্র্যাক করতে পারি, এপিআই লোকেশন। এখন হাফিজের কি মনে হয় আমাদের এই অ্যাপসটা মানে খুব তাড়াতাড়ি মার্কেটে গ্রো করা যায় কিভাবে, যাতে হলো অন্য জাহিদ যেই রেভিনিউ সেক্টরগুলো বললো, মানে আমরা এখান থেকে কিভাবে আর্ন করতে পারি, এখানে দেখলাম অনেকগুলা বললো, মানে এটা খুবই একটা ভালো জিনিস, মানে অনেকভাবে আমরা এখান থেকে আর্ন করতে পারি। জাহিদ ফার্স্টে একটা বললো হচ্ছে ট্যুর, মানে ট্যুরের যে প্যাকেজটা, এই প্যাকেজটা খুবই আমাদের একটা ইউনিক একটা ফিচার, যেটা মনে করতেছি আপাতত কোথাও নাই, যেই ইয়ারগুলো দেখলাম। আর আঞ্জুম একটা বললো ইউনিক একটা ফিচার, এমনকি আরো কোনো ইউনিক ফিচার কি এখানে অ্যাড করা যায়, কারো কি কোনো আইডিয়া আছে? এই দুইটা ফিচার খুবই ভালো লাগছে, মানে যেটা এখন এক্সিস্টিং নাই। আচ্ছা, ওই যে টেস্ট নিয়ে যে একটা কথা বললো জাহিদ, যে টেস্ট আমরা আশেপাশে কোথাও বা ঢাকার মধ্যে কোনো একটা হসপিটাল বা যেখানে একটা ভালো প্রতিষ্ঠানে যে আমরা মানে স্যাম্পলটা আনার যে ব্যবস্থাটা,
মানে এখানে কিন্তু আরেকটা ফিচার হয় যেটা হলো এই মানে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আমি জিনিসটা আনতেছি, হ্যাঁ, তখন কিন্তু একটা ট্রান্সপোর্ট কস্ট বা ট্রান্সপোর্টের একটা জিনিস আসে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা লিমিটেশনও হয়, আবার এটাও একটা মানে রেভিনিউ জেনারেট করার একটা জায়গা থাকে। এখন এই জিনিসটাকে কিভাবে দেখতেছে চাই? আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা আমার আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলতেছি যে হলো আমরা হলো ফার্স্টে দেখবো যে ওই এরিয়ার মানে সবচেয়ে কাছে ভালো হসপিটাল কোথায় আছে। হ্যাঁ, আমাদের অ্যাপসের মধ্যে যে এরিয়ার আশেপাশে তো মানে জেলার মধ্যে তো একটা ভালো হসপিটাল থাকে অবশ্যই। তো আমরা চেষ্টা করবো যে ওই জেলার মধ্যে হসপিটালটাই করায়, ঢাকায় আগেই না নিয়ে এসে চেষ্টা কিরকম ভাবে ওইখানে চেষ্টা করবো। এন্ড সে যদি হলো ওইখানে আসে পরীক্ষা করে, অবশ্যই রুগীর সাথে 2 জন লোক আসতে হয়। তার মানে দেখা যাচ্ছে যে যাতায়াতে আরো 1000 টাকা বা 2000 টাকা কস্ট দেয়। সেখান থেকে আমরা হয়তো 500 টাকা বা 300 টাকা বা 200 টাকা এরকম একটা অ্যামাউন্ট রাখবো, যেটা হলো তার বাসায় থেকে হলো যদি আমি স্যাম্পল কালেক্ট করি তাহলে এত টাকা। আর এইভাবে আর কি করা যেতে পারে। আর কারো কোনো আইডিয়া থাকলে। আচ্ছা, এটা ঠিক আছে। আরোগ্য হচ্ছে যেভাবে মানে ওদের একটা প্রপোজাল দেখছিলাম আমি, ঘাটতে পাইছি ওরা হচ্ছে যে ল্যাব টেস্ট ফিচারটা আনতে চাচ্ছে। তো ওইখানে ওরা যে জিনিসটা এন্টার করে ঢাকার ভিতরে হইলে ওদের অনেক এজেন্টস আছে পার্ট টাইম, অনেক স্টুডেন্ট আছে না যারা হচ্ছে যে লেটস সে নার্সিং করে পার্ট টাইম জব করতেছে, তাদেরকে তারা রিক্রুট করলে তারা যাদের লেটস সে একটা স্টুডেন্ট কি করে, এটা তো ঢাকার কথা বলতেছি, ওর বাসা মিরপুরে আর একটা পেশেন্ট আছে মোহাম্মদপুরে। এখন মোহাম্মদপুরে ওর আছে হচ্ছে যে যে নার্সিং প্রতিষ্ঠানটা পড়ে ওইখানে, তো কি করে যায় মোহাম্মদপুরে, ওই প্রতিষ্ঠান থেকে আসার সময় ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে ওই মিরপুরে যেখানে টেস্ট করাবে ওইখানে নিয়ে আসে। এখানে কিন্তু স্টুডেন্ট এমনিই যাইতো, ওই কাজটা সে করতে পারছে। সেম মডেলটা যদি আমরা ফলো করি, দেখা গেছে অনেক স্টুডেন্ট থাকে রুরাল পয়েন্টে, অনেক দূর যাতায়াত করে নার্সিং পড়ে, আমি শিওর না, আমি পুরোটা একটু ঘাটাঘাটি করতে হবে রিসার্চ ফিল্ড স্টাডি করে। তখন হচ্ছে যে জিনিসটা মানে এইভাবে কাজ করাইতে পারি আমরা, অথবা হচ্ছে যে পাঠাও বা সিট ফার্স্টের মতো যারা ফার্স্ট ইমার্জেন্সি সার্ভিস দেয় সেগুলো দিয়ে করতে পারি। এখানে একটা প্রশ্ন আসতে পারে মানের জন্য, লেটস আমি ব্লাড স্যাম্পল কালেক্ট করলাম, কয়দিন পর্যন্ত এটা স্থায়িত্ব আছে? আমি মেডিকেল সেক্টর লোক, আমি জানি না, বাট এরকম যে এরকম একটা টিউব আছে আমার কাছে, দেখা যাচ্ছে না ক্যামেরার ইয়ার কারণে, ফিল্টার কারণে। তো এগুলা হচ্ছে মোটামুটি আমি যতটুকু জানি 48 আওয়ার পর্যন্ত ব্লাড সংরক্ষণ করে, এবং অনেক জায়গায় হচ্ছে যে এই সার্ভিসটা দেয় যে আমার চাঁদপুরে কোনো টেস্ট নাই বা হচ্ছে যে গাইবান্ধায় কোনো টেস্ট নেই, ওটা ঢাকায় না করানো লাগে যে টেস্টটা, তো এরকম টিউব করে নিয়ে আসে। এগুলা হচ্ছে কি বলে এটাকে, জেল অ্যান্ড কোল্ড অ্যাক্টিভেটর টাইপের, এখানে ব্লাড রাখলে মোটামুটি 48 আওয়ার পর্যন্ত নিশ্চয়তা দেয়। তো এই টাইপের জিনিস দিয়েও আমরা হচ্ছে কি করি, ওই ট্রান্সপোর্টেশন কোস্টটা অনেক কমে যাবে যদি আমরা হচ্ছে লেটস সে আমাদের কোনো প্রতিনিধি ওইখানে সুন্দরবনে পাঠিয়ে দিল। সুন্দরবন মোটামুটি বাংলাদেশে এখন এরকম সার্ভিস যে একদিনের বেশি লাগে না, কোনো বড় সমস্যা না হয়, একদিনের ভিতরে কিন্তু আমরা জিনিসটা পাচ্ছি, এবং সর্বোচ্চ 30 টাকা লাগবে, সর্বোচ্চ 30 টাকা। ওটা আমরা চাইলে আমাদের কমিশন থেকেও কাট করতে পারি বা গ্রাহক থেকেও অ্যাড করতে পারি, এটা নির্ভর করে লোকেশন বেসড। আমরা ডিসকাউন্টটা সিলেক্ট লেটস সে একটা গ্রাহক ঢাকায় যে, তাকে গ্রাব করতে হলে ঢাকায় যারা 400 টাকা দিয়ে সিবিসি করছে তার থেকে 50 টাকা মিনিমাম কম দিতে হবে আমার, তো কম দিতে গেলে আমরা আমাদের কমিশনটা কাট করব। আবার যদি কেউ গাইবান্ধার হয় তাকে আমাকে পুরো 400 টাকাই দিতে হবে, কারণ আমার এখানে ট্রান্সপোর্টেশন খরচ আছে, তার জন্য কোনো আহামরি ডিসকাউন্ট নেই, সে এটা অ্যাকসেপ্ট করবে, কারণ তার লোকালে সেটা তখন 500 টাকা, 500 টাকাটা আমরা 400 টাকা দিচ্ছি, তার জন্য সেটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো লোকেশন বেসড ডিসকাউন্ট যদি করতে পারি এই সমস্যাটা অনেক কম হবে। আর ঢাকার ভিতরে ওই যে নার্সিং স্টুডেন্ট দিয়ে আমরা জিনিসটা করাইতে পারি, করা যাবে, আসলে করা যাবে আস্তে আস্তে। আমরা প্রতিনিধি রাখতে পারি কিভাবে, যারা হচ্ছে যে নরমাল ফার্মেসি এলএমএফ একটা কোর্স থাকে 6 মাসের, ওই কোর্সটা করে তারা কিন্তু ইনজেকশন পুশ করতে পারে, ব্লাড স্যাম্পল কালেক্ট করতে পারে, এই জিনিসগুলো আমরা শিখি। তো তাদেরকে দিয়ে আমরা লোকাল ফার্মেসিস্ট দিয়ে এই কাজটা করতে পারি। এখানে তাদের 20 টাকা দিলাম, তারাও তো শহরে আসে, তারাও কিন্তু শহরে আসে যে তার ওষুধ স্টকে না, ইনভেন্টরি শেষ, তখন ওষুধগুলো কালেক্ট করার জন্য আসে না, বা যে কোনো কাজই হোক যাকে দিয়ে হোক সে 20 টাকার জন্য অবশ্যই করবে। এখন এটা নির্ধারণ করবে তাকে আমরা মান্থলি বেস দিব নাকি পার পিস হিসাবে দেবো, যদিও পার পিস হিসাবে পার্ট টাইম হিসাবটা জিনিসটা চুজ, হচ্ছে ওই টেস্টের বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ওই আমরা এভাবেও করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখন হচ্ছে ইনিশিয়াল স্টেজ মেইনলি অলরেডি আমাদের ব্যাকআপ হয়ে গেছে। হাফিজ ভাই কি নোট ডাউন করছেন না সব সুন্দর করে? ভাই করলাম। এখন আপনাদের ইমরান ভাই আর জাহিদ, আমাদের অ্যাপে সম্ভাব্য কি কি লিমিটেশন থাকতে পারে এগুলা যদি বলতেন। ইমরান ভাই আগে শুরু করেন, সম্ভাব্য লিমিটেশনগুলো কি কি থাকতে পারে? লিমিটেশন তো অনেক কিছুই দেখা যায়, লাইক আমরা যদি ফার্স্ট অবস্থায় ডক্টরের ইনফরমেশন কালেক্ট করা এটা স্টাফ হয়ে যাবে, যদিও আমাদের এক্সিস্টিং অ্যাপ আছে লাইক ডকটাইম,
তারপরে আরোগ্য অনেক কিছুই আছে। আরো লিমিটেশন থাকতে পারে, এজেন্সি টাইপদের একটু কনভিন্স করতে হবে, তারা বলতেই পারে আমরা এই সার্ভিস নিব, আপনাদের সার্ভিস কেন নিতে পারবো, এটা বলতেই পারে, বা অন্য কেউ এটা নিয়ে কাজ করতে পারে, এগুলো ভালো একটা লিমিটেশন থাকে। তবে আমরা যতদূর জানি যে আমাদের ইউনিক যেই দুইটা আইডিয়া আছে অলরেডি এক্সিস্টিং অ্যাপের থেকে, এই দুইটা মানে আইডিয়া আমাদের অনেক কাজে লাগে, এটা বাদে। আচ্ছা, এখানে একটা লিমিটেশনের কথা আমি আমার খালাতো ভাইয়ের সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি, বুদ্ধিমান মানুষ। বললাম আমাকে বলবেন যে আমার অ্যাপের প্রবলেমটা কি। উনি একটা অ্যাপের কথা বলছে, মানে একটা প্রবলেমের কথা বলছে, সেটা হচ্ছে যে লেটস সে পার্বত্য চট্টগ্রামের একজন চাকমা মানুষ অনেক পাহাড়ের উপরে থাকে, সে হচ্ছে আমাদের অ্যাপে অ্যাক্সেস করে, এখানে কিন্তু নেট আছে। এখন তার জন্য ট্রান্সপোর্ট করে তার ব্লাড স্যাম্পল কালেক্ট করে তাকে আবার রিপোর্ট ডেলিভারি করা, তাকে ওষুধ ডেলিভারি করা, এটা কিন্তু বড় একটা লিমিটেশন। এখন এইটার জন্য কোনো সলিউশন করা যায় কিনা, ওটাও কিন্তু আমাদের একটা টার্গেটেড অডিয়েন্স, এটা বাংলাদেশের বাইরে না, শুধু ঢাকা নিয়ে চিন্তা করবো এরকম না। আরেকটা হচ্ছে আমরা এই যে আমাদের আইডিয়াটা, এটা আমরা মেইনলি কোথায় বাস্তবায়ন করব, মানে ওয়েবসাইট বেস নাকি অ্যাপ বেস? এটা আমরা দুইটাই করতে পারি। কারণ হচ্ছে যে আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকে হচ্ছে যে অ্যাপে অনেক সমস্যা হইতেই পারে স্বাভাবিকভাবে, বাট হ্যাঁ ওয়েব বেস থাকবে এবং এটার উপর বেস করে আমরা একটা অ্যাপ রাখবো ইউজারের সুবিধার্থে, বাট আমাদের দুইটাই রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে লিমিটেশনের যে কথাটা বললো, আঞ্জুম একটা ফিচারের কথা বলছিল যে অ্যাম্বুলেন্সের যে কথাটা, হ্যাঁ এই ক্ষেত্রে মানে এখন দেখা গেছে যে শহর ভিত্তিক যদি আমরা দেখা গেছে সাপ্লাই তো পুরো বাংলাদেশকে সাপ্লাই দিতে পারবো না, আমাদের তো কিছু জায়গা বা শহর আমাদের টার্গেটে আনতে হবে। তো অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা কিভাবে ফিক্স দেখা গেছে যে একটা শহরের জন্য কি একটা অ্যাম্বুলেন্স বা এরকম? না না এক্ষেত্রে দেখা গেছে যে অ্যাম্বুলেন্স গুলো তো আমার যতটুকু জানি যে হসপিটালের আওতাধীন অবস্থায় থাকে। আচ্ছা, আমি এটা বলি যে অ্যাম্বুলেন্স গুলো আমরা এইভাবে নিতে পারি যে হলো আমরা হলো অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট রাখবো, যে আমাদের মেইনলি যে হসপিটালগুলোতে যে অ্যাম্বুলেন্সগুলো সার্ভিস দেয় এইগুলো হলো কন্ট্যাক্ট রাখবো। দেন আমরা যখন পিক করব, মানে আমাদের যখন হলো মানে ফোন করা হবে, যখন আমরা ওই যে ফোন কলের মতো না, যে ফ্রি থাকে তার কাছে কল যায়, এরকম কন্ট্যাক্ট করার পরে যদি ফ্রি থাকে পাশে যে থাকবে তার কাছ থেকে মানে পিক করা বেটার হবে। উবারের এই সিস্টেমটা হয় মানে যে নিয়ার বাই অপশনটা, মানে নিয়ার বাই যদি আমাদের হলো ফিক্সড করে অ্যাম্বুলেন্স দেওয়া হয়, যেমন যেমন 10টা দিছি ঢাকার মধ্যে, কিন্তু ঢাকার মধ্যে 10টা দিলেও 10টায় দেখা গেছে পেশেন্ট নিয়ে যাত্রাবাড়ি ওইদিকে চলে গেছে, আমার পেশেন্ট এখন উত্তর। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলতে চাচ্ছি। এখানে আরেকটা জিনিস ইনক্লুড করি, বাংলাদেশে অ্যাম্বুলেন্সের কিন্তু বড় ধরনের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা আমরা ব্রেক করতে পারি কিভাবে? উবার বা পাঠাও একটা রেট সেট করে দেয় কিন্তু কোন একটা স্পেসিফিক জায়গায় যাওয়ার জন্য, এবং পাঠাওয়ার একটা মানে ইদানিং ফিচার আছে, আপনি বার্গেইন করতে পারবেন, দামাদামি করতে পারবেন কোন জায়গায় যাওয়ার জন্য, ওরকম একটা ফিচার আমরা চাইলে রাখতে পারি। আমি জানি অ্যাম্বুলেন্সের যদি আমরা ফিক্সড একটা রেট দেই, ওরা জীবনে হচ্ছে যে অ্যাম্বুলেন্স ওরা কাজ করবে না, কারণ ওদের সিন্ডিকেট খুবই স্ট্রং। তো এইটার এগেইনস্টে আমরা হচ্ছে যে বার্গেনিং অপশন রাখি, ওরা বলবে যে আমাকে 12,000 দেন, পেশেন্ট বলবে ভাই আমাকে 7,000 দেন, যদিও অত সময় থাকে না ইমার্জেন্সি কেসে, তারপরেও মানে আমরা একটু চ্যাটিং সুবিধা রাখবো, এবং এটা যাতে ইনস্ট্যান্ট হয় জিনিসটা। ওই জিনিসটা মোটামুটি অ্যাম্বুলেন্স আমার মনে হয় না এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা খুব একটা কাহিনী হবে, মানে লোকেশন বেসড আমরা নাম্বারের একটা ডেটাবেস রাখবো, যখন বলবে আমার অ্যাম্বুলেন্স লাগবে তার লোকেশনটা অ্যাক্সেস নিয়ে আমরা দেখবো যে এই আশেপাশে কে আছে, এবং তাদেরকে হচ্ছে যে আমরা নোটিফিকেশন করবো যাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারদের মোবাইলে, এবং তারা যদি পিক করে তখন চাইলে তারা ওভার দ্য ফোন ডিরেক্ট কথা বলতে পারে অথবা যে কোনো কিছু পারে। এখানে আমাদের কোনো রেভিনিউ দরকার নাই, আমি মনে করি যেহেতু এটা ইমার্জেন্সি সেকশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা রোগীর ইমার্জেন্সি সেকশন, এখানে মানে এথিক্যাল পয়েন্টও বাঁধবে। যদি সম্ভব হয় যে ইমার্জেন্সি না, তখন হয়তো বিষয়টা যদি এটা মানে একটা কমপ্লেক্স জিনিস হয়ে যাবে, তো আমরা এখান থেকে রেভিনিউটা বাদ দেই, বাট এটা ইমার্জেন্সি সেকশন হিসেবে আমরা করতে পারি। আমার কাছে এই ট্রান্সপোর্টের এই জিনিসটাই মানে মানে অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা কিন্তু খুবই হাই একটা লিমিটেশন মনে হচ্ছে। কারণ এই যে মানে সিন্ডিকেটের যে বিষয়টা জাহিদ বললো, এই ক্ষেত্রে কিন্তু মানে ওইরকম বার্গেনিং করার মতো লোকজন বা মেন্টালিটি তাদের মধ্যে গ্রো করবে কিনা, যে ওইখানে আমার অ্যাপ বা একটা ওয়েবে আমি এরকম আছে অ্যাকাউন্ট, আমি ওটা চেক আউট করবো। কারণ হলো উবার বা পাঠাও এটা কিন্তু এখন ইউজ টু হয়ে গেছে যে কারো কাছে, ঠিক আছে? কিন্তু এই নতুন আমাদের একটা প্ল্যাটফর্মে এটা কতটুকু ইফেক্টিভ ফেলবে, এটা আসলে একটু সন্দিহান মনে হয় আমার কাছে। তারপরে যেহেতু আছে আমরা ফিচারটা অ্যাড করতেই পারি, কিন্তু তারপরে এটা এই সেক্টরটারে মনে হয় যে আমার খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এবং বাকিটা আপনাদের। এটা আমরা এমন করতে পারি, ফিচারটা ইউনিক যথেষ্ট, অন্য কেউ এই সার্ভিসটা দেয় না হয়তো বা দিয়ে থাকলেও আমরা জানি না, তো আমরা এটা করতে পারি ইনিশিয়ালি আমাদের যে 4টা ফিচার আছে ওটা নিয়ে লঞ্চ করতে পারি, এবং পরবর্তীতে একটা আপডেট দেয়া ইউজার সার্ভে করতে পারি। যদি দেখি যে ভালো রেসপন্স আসতেছে না, আমরা জিনিসটা স্কিপ করলাম,
এভাবেই তো আমাদের আগাতে হবে, আমাদের মডেল আমাদের ফিচার সবগুলো নিয়ে চিন্তা করতে হবে। হতে পারে চ্যালেঞ্জিং হতে পারে, তাই বলে কি আমরা উত্তোলন করব না? ওকে, তো তাহলে এখন তো সব অলরেডি ডিসকাস হয়ে গেল, তাহলে আমাদের এখন নেক্সট একটা পয়েন্ট, লাস্ট এখন আমাদের এখনো গ্রাম অঞ্চলে মানে এখনো ইন্টারনেট অ্যাক্সেস সবার কাছে নাই। আর গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ ওরকম মানে যে অ্যাপস অথবা ওয়েবসাইট ইউজ করবে ওইরকম মানে শিক্ষাগত ওরকম নাই যেই অবস্থা। এই ক্ষেত্রে আমাদের এই সার্ভিসটা কিভাবে আমরা মানে সবার জন্য অ্যাক্সেসিবল করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে যে একদম টোটালি মার্কেটিং এর পার্ট। ইমরান ভাই আপনি বলেন তাহলে। এটা অনেক ডিপলি একটা থিংকিং, কারণ হচ্ছে যে মানে অ্যাপ নাই, মোবাইল নাই, তখন আমাদের ওই যে ইউএসডি ডায়াল করে, যেমন আমাদের ডায়ালার সিস্টেম থাকে না, যেমন লোকাল ফোন থেকে ইমার্জেন্সি কল সিস্টেম, সো ওখানে কিছু লিমিটেশন থাকবে, লাইক ডাইরেক্টলি তো আর ডক্টর কমিউনিকেট করতে পারে। আর এখন হলো মেইন কথা হলো আমরা যেটুকু হলো আমাদের আইডিয়ার মধ্যে ম্যাপ করছি, দেখা যাচ্ছে যেখানে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় এখন ইন্টারনেট পৌঁছায় গেছে, যদিও নাই, স্টারলিংক প্রত্যন্ত এলাকাগুলোতে যায় নাই, ওইগুলোতে আমাদের আসলে কাজটা শুরু করা একটু লেটই হবে, কারণ আমাদের এটার জন্য আরো অনেক চিন্তা ভাবনা করা দরকার। উবার পাঠাও বাংলাদেশে সার্ভিস দিচ্ছে কত বছর হয়েছে আজকে? অন্তত 6-7 বছর তো মনে হয়ে গেছে। তারা ঢাকার বাইরে ভালো মতো কার্যক্রম করতে পারেনি। সেটাই বলতেছে, আমাদের আগে মেইন এরিয়াটা ধরতে হবে, তারপর বড় চ্যালেঞ্জ আমাদের কাছে হয়ে যাবে। তবে ইনিশিয়াল আমাদের স্টার্ট করতে হবে, দেন ইমপ্লিমেন্টের ওইটা আরো। এবং আমাদের কম্পিটিটর যারা আরোগ্য ডক্টর, তারাও কিন্তু এভাবে রিচ করতে পারে না। তবে আমার কাছে আইডিয়া আছে। আইডিয়াগুলো হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলা কমিউনিটি ক্লিনিক আছে, মানে হচ্ছে যে একদম লোকাল পর্যায়ে যায়, যদি সম্ভব হয় আমাদের মানে যদি সম্ভব হয় বাজেটে আসে, তখন ওইটা যে এরকম একটা পোস্টার টাঙিয়ে দিয়ে আসলাম, অ্যাওয়ারনেস পোস্টার, যে আপনি সমস্যা হলে এখানে আসেন, এখানে আমাদের দেখাইতে পারবেন। ওই জিনিসটা এটলিস্ট বাংলাতে করতে পারে। আর আমার মনে হয় না হাফিজ যেটা বললো যে সবাই ফোন ইউজ করতে পারে না, এখন আমার আব্বা আম্মা থেকে শুরু করে আমার দাদা দাদি পর্যন্ত টিকটক ইউজ করতে পারে। ঠিক আছে, ওইটাই একটা গাইডেন্স দিতে পারে। দাদির জেনারেশন বাদ দিলাম, আমার আব্বা আম্মার জেনারেশন ঠিকই গ্রাফ করতে পারবে জিনিসটা। আমাদের একটা জিনিস ইমপ্লিমেন্ট করা যেতে পারে, লাইক ডক্টর রাইখে আমাদের একটা সিম্পল কিছু, আমি কয়েকদিন থেকে ইউজ করতেছি, লাইক হচ্ছে পুবালির অ্যাপ, যাদের পুবালির অ্যাকাউন্ট যাদের আছে ওদের পাবলিক হেলথ নামের একটা সেকশন আছে, যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট কল দিলে ঢাকা মেডিকেল কলেজের একটা ডক্টর অ্যাসাইন হয়, কোনো টাকা লাগে না, কিছু না। তো আমাদের ইমার্জেন্সি ক্ষেত্রে অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকে, তাদেরকে একটা লিমিটেশন আমরা এরকম দিতে পারি যে তুমি এই পর্যন্ত তুমি ডক্টরের সাথে কমিউনিকেট, এটা একটা কিন্তু ভালো আইডিয়া। আমাদের এই বিজনেসের মোটামুটি এইগুলোই প্রবলেম। আর যে লাস্ট প্রবলেম যে হাফিজ বললো, যদি হলো এরকমই হয় যে আমরা কোন প্রত্যন্ত এলাকায় সার্ভিসটা চালু করছি, সো দেখা যাচ্ছে ওইখানে সবার কাছে মোবাইল ফোন নাই, কিন্তু দেখা যাচ্ছে এই এলাকায় কিন্তু ম্যাক্সিমামের কাছে নেটওয়ার্ক বা ফোন থাকে, তো পাশের জনের কাছ থেকেও চাইলে সার্ভিস নিতে পারবে। যদি আমাদের অ্যাওয়ারনেস করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কেন, মানে আমাদের একটা এমন তো না আমরা তৈরি করে রেখে দিলাম সবাই বুঝে বুঝে যখন মার্কেটিং করতে যাব ইনশাআল্লাহ ভালো। সেটাই, যাই হোক এইটাই হলো মোটামুটি এখন মেইন আইডিয়া। তারপরে যদি কোনো ল্যাকিং থাকে বা হলো কোনো প্রবলেম থাকে, এটা নিয়ে পরে আবার রিপোর্টে ডিসকাস করা হবে। ওকে, আচ্ছা, তাহলে আজকের মিটিং কনক্লুশন কি হচ্ছে, আমাদের ফিউচার প্ল্যান কি থাকতে পারে, কি থাকতে পারে এখানে মানে আমাদের এই প্রজেক্টের? ফিউচার প্ল্যান বলতে একটু মার্কেট স্টাডি করতে হবে এখন আপাতত, যেহেতু এটা নিয়ে আগাচ্ছি। তাদের রেসপন্স অ্যাকচুয়ালি কেমন আসবে, যদিও এটা স্টাডি করাটা খুব টাফ, তারপর আমাদের এটা একটু করতে হবে, মানে রিকোয়ারমেন্ট সেট করা এবং স্যারের কথা মতো এসআরএস করা, এগুলো একটু রেডি করে আমাদের আগাতে হবে সামনে। আর লিমিটেশন কি কি আছে, কোন কাজ করে, এরকম একটা রিপোর্ট মানে প্রজেক্ট প্রপোজাল টাইপ জিনিস তৈরি করে ফেলা, এবং সবার এর থেকে যা যা আসে একটা ডক যখন আমরা ক্রিয়েট করব, সবার মাথায় যা যা আসে জাস্ট হচ্ছে যে ড্রাফটিং টাইপের লিখতে থাকবে, পরে হচ্ছে যেটা আমরা ফরম্যাটিং করে। আচ্ছা, তাহলে এইটা আমরা শেষ করে স্যারকে জমা দেই, নেক্সট ক্লাসে স্যার কোনো ইনস্ট্রাকশন থাকলে বা ল্যাকিং থাকলে জানিয়ে দিবে, এটাই মনে হয়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে মানে সবার আইডিয়া শেয়ার করার জন্য। তাহলে আজকের মতো এখানে। আর লাস্ট একটা আইডিয়া আমার কাছে আছে, ভিডিও শেষ না? আল্লাহ হাফেজ। এবার হলো পরিমাণ